গুড মর্নিং সবাইকে। এখন আমি স্কুলের টিফিন বানাচ্ছি ইনস্ট্যান্ট ম্যাগি। তোমরা যেভাবে ম্যাগি বানাও বা আমরা আগে যেভাবে বানাতাম, ম্যাগি সিদ্ধ করে তারপরে জল ঝরানোর জন্য রেখে তারপর বানাতাম, কিন্তু এখন কিন্তু আমি একবারই বানাবো। দেখো খুব সুন্দর হবে। ফার্স্টে আমি আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। আমার ঘরে গাজর ক্যাপসিকাম এগুলো ছিল না, তাই আলুটাই দিয়েছি একটু বেশি করে। বাচ্চারা ম্যাগিতে আলু পছন্দ করে। আর এখন এটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিব ম্যাগিগুলো কিন্তু পেঁয়াজ আর আলু ভাজার সাথে মিশিয়ে নিব। আর তারপর এটা মিশে গেলে এখন একদম অল্প অল্প করে জল দেব। অল্প অল্প করে জল দিলে একদম ম্যাগিটা খুব সুন্দরভাবে ঝরঝরা হবে। আমি কিন্তু জল দিয়ে দিয়েছি অল্প, আর এখানে কিন্তু নুন হলুদ আমি কিছুই দিইনি। এখন কিন্তু ঢাকা দিয়ে রাখবো। দেখো ম্যাগিটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর আমি স্কুলের টিফিন বানালে আমি ম্যাগিতে কোনো সময় হলুদ দিই না। হলুদ দিলে টিফিন বক্সগুলো একদম হলুদ হলুদ হয়ে যায়। আর তার জন্য নুনটা কিন্তু একদম সামান্য দিবে। আর কেন কি ম্যাগি মশলা দিতে হবে। আর কাঁচা লঙ্কাটা পরে দিবে, বেশি ঝাল হলে বাচ্চাদের আবার পেটে জ্বালা করবে। লঙ্কা কুচি দিয়ে দিবে, ঠিক আছে? তার জন্য আবার সামান্য জল দিয়ে দিবে। ম্যাগির ভিতরে যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দিলাম, আমি ভালো করে মিক্স করে নিব। একদম কমপ্লিট। চলো টিফিনে ভরে নিই। আমি কিন্তু আগেই বলেছি এটা স্কুলের টিফিন, তাই আমি হলুদ দেই না, কারণ টিফিন বক্সটার মধ্যে লেগে থাকে। আর তোমরা যদি কেউ চাও হলুদ দিতে পারো। এটা হলুদের জন্য কোনো টেস্টের কোনো ফরাক আসবে না। একদম দেখো ঝরঝরা হয়েছে, কোনো টেনশন নেই, কোনো ছাঁকনি, কোনো বাসন বেরোবে না। ইনস্ট্যান্ট ম্যাগি। বাই বাই।